ষোলো আনা ক্যাটারিং, যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট চয়েস। নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়িতে কী করে ফ্রাইড রাইস তৈরি হয় সেটাই আমরা দেখব। আমরা সবাই ফ্রাইড রাইসের রেসিপি জানি, তবে পারফেক্ট ফ্রাইড রাইস কীভাবে রেডি করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জলটা গরম করে নিয়ে চালগুলো এখানে ভালো করে ধুয়ে আগে থেকে ছাকনা দিয়ে রাখা ছিল। শুধু তেজপাতা দিয়ে চালটাকে এখানে সেদ্ধ করা হবে। ভাতটা কতটা পরিমাণ সেদ্ধ প্রয়োজন দেখে নিয়ে ভাতটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। খুব বেশি কিন্তু সেদ্ধ এখানে হয়নি, 75 থেকে 80% সেদ্ধ হয়েছে, 20% কিন্তু এখনও সেদ্ধ হওয়া বাকি। এই অবস্থাতেই নামিয়ে নেওয়া হয়েছে ভাতগুলো। সে গরম ভাতের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে কাজু আর কিশমিশ। আমরা কিন্তু কাজু কিশমিশটা কড়াইতে ব্যবহার করি। এখানে অনেক রকম টিপস রয়েছে, ভিডিওটাতে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। ফ্রাইড রাইস আমার রেসিপি জানলেও নতুন নতুন অনেক টিপস রয়েছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। জলটা ছাকনা দেওয়া হয়ে গেলে কড়াইতে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ আমরা কিন্তু জলের মধ্যে দিয়ে ফুটিয়ে তারপরে ফ্রাইড রাইসের ভাতটা রান্না করি, তবে এখানে কিন্তু সেটা করা হয়নি। ভাতটা রান্না করে গরম ভাতের মধ্যে লবঙ্গগুলো দেওয়া হচ্ছে, এবং সেই ভাতের মধ্যে আগে থেকেই আমরা যে ঘি খাই, নর্মাল রেগুলার ঘি, সেই ঘি এখানে ব্যবহার করা হচ্ছে, দেশি ঘি। এরপরে ভাতটাকে সমান করে রাখা হচ্ছে যতটা সম্ভব। গরম ভাত হাত দিতেও একটু অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। এবারে কড়াইতে তেল গরম করে সেখানে দিয়ে দেওয়া হলো একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেওয়া হচ্ছে দেশি ঘি, নর্মাল যে ঘিটা আমরা খাই সেই ঘিটা দেওয়া হচ্ছে। আমরা আদা আর এই লঙ্কা কিন্তু এখানে ফোড়নে ব্যবহার করি না নর্মালি বাড়িতে, কিন্তু এখানে কিন্তু সেটা ব্যবহার করা হয়েছে। আশা করছি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে, তাই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এরকম অনেক অনেক টিপস আমি আপনাদেরকে দিতে পারবো। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একেবারে সরু সরু করে কেটে নেওয়া গাজর এখানে ভেজে নেওয়া হবে। গাজরগুলো কিন্তু পরিমাণে একটু সরু সরু কেটে নেওয়া হয়েছে। গাজরটাকে কিন্তু সম্পূর্ণ ভাজার আগেই এর মধ্যে বিনস আর ক্যাপসিকামগুলো দিয়ে একসঙ্গে ভাজা হবে। তো আপনারা যদি এটাকে একসঙ্গে ভাজতে না পারেন, মেজারমেন্টটা বুঝতে না পারেন, মানে কখন কোনটা দিতে হবে, আলাদা করে ভেজে নিয়েও এটা রান্না করতে পারেন। একসঙ্গে ভাজার কোনো দরকার নেই, হয়তো কোনোটা বেশি ভাজা হয়ে যাবে, কোনোটা কম ভাজা হবে, আপনারা আলাদা আলাদা করে ভাজতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা বিনসগুলো এখানে দিয়ে দিচ্ছে। বিনসগুলো কিন্তু এর সঙ্গে কিছুক্ষণ ভাজতে হবে। আপনারা লক্ষ্য করবেন বাড়িতে ফ্রাইড রাইস রান্না করার সময় অনেক সময় ফ্রাইড রাইসের কালারটা গ্রিন কালার হয়ে যায়, বা ভাতের কালারটা একটু রেড কালার হয়ে যায়। মানে আমরা কিন্তু ভাতের মধ্যে লং অনেক যে সমস্ত দিই আর কি, এলাচ সমস্ত কিছু দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করি, কিন্তু এখানে কিন্তু প্লেনভাবে ভাতটা রান্না করা হয়েছে শুধু তেজপাতা দিয়ে। তো এগুলো একটা টিপস যে একেবারে পারফেক্ট হিসাবে ফ্রাইড রাইস কেমন করে বানানো হয় বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে, সেগুলো ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করার বিষয়, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্টস অবশ্যই করবেন। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকামগুলো খুব বেশি কিন্তু বড় বড় করে কাটা নেই, মোটামুটি একটা সাইজের ছোট সাইজ করেই কেটে নেওয়া হয়েছে। সেটা দিয়েও কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অবশ্যই দাবিয়ে রাখবেন, এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। খুব বেশি কিন্তু এখানে ভাজা হয়নি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরেও সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা ভাত, রাইসগুলো, যেগুলো ঘি দিয়ে আগে থেকে রেডি করা ছিল, সেটা দিয়ে এবারে ফ্রাইড রাইসটাকে খুব সুন্দর করে বানানো হবে। পারফেক্টভাবে একেবারে হোয়াইট কালার ভাতটা কিন্তু একেবারে হোয়াইটই থাকবে, গ্রিন কালার কিন্তু হয়ে যায়নি, কারণ সবজি ভাজার টেকনিকটা কিন্তু এখানে আপনাকে দেখে নিতে হবে সবজিটা কত পরিমাণে এখানে ভাজছে। খুব বেশি কিন্তু সবজিগুলো ভাজা হয়নি, বেশি ভাজলে কিন্তু কালারটা এখান থেকে বেরিয়ে আসে,
যেটা আমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনলাম যে আমরা একেবারে সম্পূর্ণ কুক করে নিই, 100% ভেজে নিয়ে সেখানে ব্যবহার করি, যার কারণে কিন্তু সবজির কালারটা সেই তেলের মধ্যে বা ঘির মধ্যে চলে আসার জন্য ভাতের কালারটা একটু একটু গ্রিন কালারের হয়ে যায়, একটুখানি চেঞ্জ হয়ে যায়, যার কারণে এই প্রবলেমটা হয়। তো এবারে দিয়ে দিচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ আর চিনি। যেই লবণটা আমরা আগেই ব্যবহার করি, এখানে কিন্তু লবণটা পরে ব্যবহার করা হচ্ছে। আর দিয়ে দিচ্ছে চিনি স্বাদ অনুসারে। এখানে অবশ্যই লবণ চিনি নিজের টেস্ট অনুসারে ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। রাইসটাকে একেবারে ভালো করে এখানে একটু ভাজতে হবে, কারণ এই ভাজার মধ্যে আমার যেটুকু পরিমাণে একটু কুক হওয়া বাকি ছিল সেটা কুক হয়েও যাবে আর একেবারে রেডিও হয়ে যাবে। সর্বশেষে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো এখানে আগে থেকে করে রাখা হয়েছে, যেটা বাড়িতেই করে নেওয়া হয়েছে। আমরা কিন্তু গোটা এলাচটাকে ভাতের সঙ্গে রান্না করার সময় জলের মধ্যে ফুটিয়ে তারপরে ভাতটা রান্না করি, কিন্তু এখানে সেটা করা হয়নি, এটা আলাদা করে গুঁড়ো করে লাস্টে দেওয়া হয়েছে, যার কারণে এটার সেন্ট কিন্তু একেবারে অন্যরকম। এবারে দিয়ে দেওয়া হলো সুরভি ঘি লাস্ট মোমেন্টে। 2 রকম ঘি এখানে ব্যবহার করা হচ্ছে। এটা একটা আপনাদের জন্য টিপস রইল যে ফ্রাইড রাইসে 2 রকম ঘি ব্যবহার করতে হবে সেন্টের জন্য, মানে টেস্টের জন্য দেশি ঘি অবশ্যই, আর সেন্টের জন্য অবশ্যই সুরভি ঘি, যাতে দূর থেকে বুঝতে পারা যায় যে হ্যাঁ ফ্রাইড রাইস হয়েছে, কিছু টেস্টি কিছু রান্না হচ্ছে। তো এটাই একটা কারণ সুরভি ঘি ব্যবহার করার, অন্য কোনো কারণ নেই। রাইসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেওয়া হবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা ছিল, যখন রাইসটা দেওয়া হলো তখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রান্না করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।